বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ভোলা মাছের একটা নর্মাল রেসিপি, যেটা সচরাচর আমরা সবাই বাড়িতে রান্না করে খেয়ে থাকি। তো ধনেপাতা দিয়েই হচ্ছে গিয়ে মোস্টলি রান্না করব। জানোই আমি ধনেপাতাটা বরাবরই খুব পছন্দ করি। তো চলো, ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, আর কন্টিনিউ অবশ্যই দেখো, স্কিপ না করে। তো এখানে দেখতেই পাচ্ছ একটা 400 ওয়েটের ভোলা মাছ আমি কিনে নিয়েছি। যে দাদার কাছ দিয়ে মাছ নিয়ে ওই দাদার কাছ দিয়েই নেওয়া হয়েছে। এর কোনো বিকল্প নেই, কেন কি ওই দাদাভাই না প্রচণ্ড ভালো ফ্রেশ তাজা মাছ নিয়ে আসে, তোমাদের আগেও আমি বলেছি। আর আজকের ভোলা মাছটাও ভীষণ ভালো ছিল। আর হচ্ছে গিয়ে মাছটা আমার দেখে এত পছন্দ হয়েছিল, যদিও বা এখন একটু মাছ সবজির দাম বেশি, আমরা সবাই জানি, যারা মানে সংসার করছি আর কি, তারা বিশেষ করে জানি। তো এখানে আজকে এই মাছটা আমি এর জন্য ওই দাদাভাই কেটেই দিয়ে যায়, কিন্তু আমি আজকে কেটে নিই এই কারণে তোমাদের সাথে শেয়ার করব বলে, যে আমিও মাছ কাটতে পারি। তো যাই হোক, এখানে কাটাটা দেখাতে পারলাম না, কেন কি ক্যামেরা ধরার মতন আমার ঘরে কেউ নেই, আমি একা একাই সব কিছু করি। ওই জন্য হচ্ছে গিয়ে মানে জাস্ট তোমাদের সাথে একটু শেয়ার করলাম যে আমিও মাছ কাটতে পারি। তো যাই হোক, এখানে মাছটা কেটে নেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছ। আর আজকে দেখেছো আমি কিন্তু একটু অন্য টাইপের, মানে একটু সাবেকি টাইপের আর কি, মানে পদ্ধতি ইউজ করেছি। কেন কীরকম বলো তো, মানে এই যে হচ্ছে গিয়ে মানে কলা পাতার উপরে মাছটাকে সুন্দর করে সাজিয়ে নিয়ে তারপর আবার কাটা, আবার হচ্ছে গিয়ে মাছটা কলা পাতার উপরে যে লবণ হলুদ, মানে ধোয়ার পর লবণ হলুদ দিয়ে সুন্দর করে কলা পাতার উপরে যে মাখিয়ে নিচ্ছি, এটা একটা সাবেকি ভাগ, তাই না বলো? তো যাই হোক, এখানে আমার মাছটা তো ধুয়ে নিয়ে লবণ হলুদ মাখানো হচ্ছে, আর সুন্দর করে মাখিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। যদিও বা লবণটা আমি পরিমাণে কম দিয়েছি, কেন কি এই টাইপের ভোলা মাছগুলো কিন্তু স্টোর করার জন্য লবণ দেওয়াই থাকে, প্লাস আবার হচ্ছে কি আমি ধোয়ার সময় একটু লবণ ইউজ করেছি। আমি যে কোনো মাছেই না একটু লবণ দিয়েই ধুয়ে নিই, তাতে কি হয়, যদি মানে ধরো ভাইরাস কোনো ব্যাপার থেকে থাকে, সেটা কিন্তু কেটে যায়। তো যাই হোক, এখানে মাছটা আমি কলা পাতার উপর লবণ হলুদ মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম। এবার হচ্ছে কি যা দিয়ে রান্না করব, মানে সবজি আমি কিচ্ছুই দেবো না, সবজির বহুত দাম, ওই জন্য দেবো না। আর যেহেতু মানে মাছটা শস্য দিয়ে একটু রান্না করব, ওর জন্য আরও বেশি করে সবজিটা দিলাম না। তো যাই হোক, এখানে সাদা আর কালো শস্য পরিমাণে কম রয়েছে, সাদা শস্যটাই বেশি রয়েছে। আর হচ্ছে গিয়ে একটু পরিমাণে আমি স্বাদ আনার জন্য, জাস্ট মানে একটু গ্রেভিটা বেশি আনার জন্য আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন, একটু ঝাল আনার জন্য লঙ্কা, আর হচ্ছে গিয়ে একটু পরিমাণ মতন সাদা জিরা। তো সাদা জিরাটা হচ্ছে গিয়ে আমার মার কাছ দিয়েই ফোন করে আমি জেনে নিয়েছি যে দিলে ভালো হবে কিনা। তো মা বললো হ্যাঁ দিতে পারিস, অসুবিধা নেই, ভালোই লাগবে খেতে, যেহেতু মাছটা বেশ ভালো বড় সড়ো আছে। আর আজকে জানো মানে কীরকম একটা মানে ব্যাপার, আমাদের সব রিলেটিভদের বাড়িতে, মানে মা দিদি সব্বার বাড়িতে আজকে ভোলা মাছই রান্না হচ্ছে একসাথে। ওই যে হয় না একটা ট্র্যাজেডি ব্যাপার, সব্বার বাড়িতে একদিনে একই টাইপের রান্নাবান্না, ওরকম আজকে আমার সাথে হয়েছে। তো যাই হোক, সর্ষেটা আমি ভিজিয়ে রেখেছিলাম, দেখতেই পেয়েছো। এবার সর্ষেটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এবার এর মধ্যে পরিমাণ মতন আমি লবণ হলুদটাও অ্যাড করে নিলাম। আর এই যে মিক্সির বাটির মধ্যে হচ্ছে গিয়ে আমি জল দিয়ে গুলিয়ে রেখেছি বাদবাকি শস্যটুকুনি, ওইটা নামানোর আগে আমি দিয়ে দেবো, মানে মশলার সাথে আর কি কষিয়ে নেবো। তো এই কথা বলতে বলতে আমার মানে সব তো মোটামুটি গুছানো হয়ে গেছে, যেহেতু সবজি দেবো না, তো সবজি কাটারও কোনো ব্যাপার নেই আর অ্যাড করারও কোনো ব্যাপার নেই। তো এখানে আমি কড়াইতে দিয়ে দিলাম হচ্ছে গিয়ে সর্ষের তেল। আর হ্যাঁ, মাছটা কিন্তু একদম সর্ষের তেলের উপরে রান্না করতে হবে, যেহেতু ভোলা মাছ সর্ষের তেলের উপরে করলেই বেশ সুন্দর একটা, সর্ষে দিয়ে যেহেতু সর্ষে দিয়ে রান্না করলে মানে ভোলা মাছ টাছগুলো মানে সর্ষের তেল দিয়েই বেশি ভালো হয় খেতে। তো যাই হোক, এখানে আমার মাছ ভাজা 2 পিস হয়ে গেছে, আর মাছটা না আজকে কিন্তু একদম 4 পিস হয়েছে, গুণাগুনতি, মানে আমরা যে কয়জন মানুষ সে কয়জন পিসই হয়েছে, সে কটা পিসই হয়েছে। তো এখানে মাছটা আমার 2 পিস ভাজা হয়ে গেছে, এবার এটা আমি তুলে নেবো। তারপর আবার পরের যে 2 পিস আছে সেই 2 পিসও আমি সুন্দর করে ভেজে নেব। সুন্দর করে মানে কি খুব বেশি লাল করে ভাজছি না, যেহেতু সর্ষে বাটা দিয়ে রান্না করব। তো এখানে হচ্ছে গিয়ে মানে আমি মানে হালকা করেই ভেজে নিচ্ছি। তো প্রথমে 2 পিস ভেজে তোলার পর তারপর আমি আবার হচ্ছে পরের 2 পিস কড়াইতে ছেড়ে দিলাম। এটাও আমি মিডিয়ামভাবে মানে নর্মাল একটু হালকা করে ভেজে নেব, ভেজে নেওয়ার পর তুলে নেব। আর হ্যাঁ, তোমরা কে কে মানে ভোলা মাছ খেতে ভালোবাসো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, প্রথমেই বলেছি ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবে, ভালো লাগলে একটা লাইক কমেন্ট অবশ্যই করবে। আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর চ্যানেলটা এখনও পর্যন্ত যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটা তোমরা একটু সাবস্ক্রাইব করো, আর পাশে থেকো, সঙ্গে থেকো।
আর হচ্ছে কি এখানে আমার মাছ সব অলরেডি ভাজা হয়ে গেছে, তারপর দিয়ে দিয়েছিলাম কালিজিরা ফোড়ন। আর তারপর আমি এর মধ্যে কালিজিরা ফোড়নের মধ্যে দিয়ে দেবো করে রাখা মশলাটা। যেহেতু সর্ষে বাটা বেশি আর কি মানে জাল দিতে হবে না, কষাতেও হবে না, তাহলে সর্ষেটা তেতো হয়ে যাবে কড়াই ইয়ের সাথে, তাপের সাথে। তো এখানে আমার মশলাটা মানে খানিকক্ষণ সময় একটু কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম মিক্সি দিয়ে ধোয়া জলটা ছিল, সেটা আমি কাচের বাটিতেই নামিয়ে রেখেছিলাম, মানে মশলা নামানো বাটিতে। সেইটা এখন হচ্ছে গিয়ে আমার মানে কষানো মশলার মধ্যে এবার আমি দিয়ে নিলাম। তো দিয়ে এবার এটাকে সুন্দর করে আমি আবার একটু কষিয়ে নিয়ে তারপর হালকা পরিমাণে একটু জল দেব, বেশি জল দেব না। প্রথমে বলেছি একদম সর্ষে দিয়ে গামাখা রান্না করব, খেতেও ভালো লাগবে আর দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগবে। তো ঝোলটা এখানে ফুটেই গিয়েছিলো, না ঢাকলেও হতো, তবুও আমি একটু ঢেকে দিলাম। এবার এর মধ্যে আমি হচ্ছে কি যে মাছগুলো দিয়ে দিয়েছিলাম, সেটা তোমাদের সাথে না শেয়ার করা হয়নি, ঠিক আছে। যাই হোক, তো এখানে দেখতে পাচ্ছ ঝোলের মধ্যে আমার মাছগুলো দেওয়া হয়ে গেছে এক এক করে। তো মাছটা সুন্দর করে মানে এই ঝোলের সাথে মিশে গেলে মানে একটু গ্রেভিটা যেই ঘন হয়ে আসবে তখনই আমি এর মধ্যে অ্যাড করে দেবো আমার মোস্ট প্রিয় সবজি, মানে যেটা ধইনা পাতা, সেটা আমি অ্যাড করে দেবো। ও তার আগে কিন্তু আমি একটু কাঁচা সর্ষের তেলও দিয়েছি। আমার মা বলেছে ভোলা মাছ, ইলিশ মাছ এগুলোতে কাঁচা সর্ষের তেল দিলে বেশি খেতে টেস্ট লাগে, আর সর্ষে দিয়ে যেহেতু করছি তো টেস্ট আরও বেশি লাগবেই সর্ষের তেল দিলে। তো এখানে আমার মাছটা মানে কমপ্লিট হয়ে গেছে রান্না করা, কীরম সুন্দর লাগছে না দেখতে। তো ধনেপাতাও দেওয়া হয়ে গেছে, তোমরা চাইলে ধনেপাতা দিতেও পারো, নাও দিতে পারো, এটা তোমাদের চয়েসের উপর ডিপেন্ড করবে। কিন্তু আমি তো মোটামুটি সব তরকারিতেই ধনেপাতা খেয়ে থাকি, ওই জন্য আমার ধনেপাতাটা সবসময় ভীষণ ভালো লাগে। তো যাই হোক, কথা বলতে বলতে তরকারিটাও দেখো একদম কমপ্লিট হয়ে গেছে, আর গ্যাসটাও আমি নিভিয়ে দিয়েছি। এবার হচ্ছে গিয়ে আমি এটাকে নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর আমি হচ্ছে গিয়ে সুন্দর করে বাটিতে সার্ভ করে নেব। সার্ভ করে নেওয়ার পর হচ্ছে গিয়ে মানে বাটিতে নামিয়ে নেবো, যেই বাটিতে আর কি নামাবো সেই বাটিতে নামিয়ে নেব। তো অনেক মানে সাবধানে নামাতে হবে, কেন তরকারিটা একদম গ্রেভি, ওই জন্য ক্যামেরাটা রেখে নিয়ে নামিয়ে নিলাম, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। তো কেমন লাগলো তরকারিটা, রেসিপিটা, রান্না করার পদ্ধতিটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে, আর লাইক একটা, কমেন্ট একটা অবশ্যই করবে।